ভালোবাসতে গেলে মন দিয়ে ভালোবাসতে হবে। মন দিয়ে ভালোবাসলে তখন তার ফিলিংটা বোঝা যায় যে আমি কী করেছি। কিন্তু এখন সে ভালোবাসা আর নেই, কারণ ভালোবাসতে গেলে মানুষ এখন মন দেখে না, টাকা দেখে, টাকা, মূল্য দেখে, মূল্য। এই মূল্য ছাড়া এই জীবনে কিচ্ছু নয়। যার মূল্য আছে, যে অনেক কিছু দেখাতে পারবে, আজকালকার লাভ তাদেরই হবে, কারণ তাদের ছাড়া আজকাল লাভ হবে না। এসব গরিব ঘরের ছেলেরা যদি কোনো লাভ করতে যায়, তাদের দিকে কেউ আসবে না। কিন্তু যারা বখাটে ছেলে, আবার একটু অন্যরকম হবে, আর কিছু বললাম না, এটা তোমরা বুঝে নিও, তাদের দিকেই বেশিরভাগ ঝুঁকবে। কারণ ভালো ভালো ছেলেদের দিকে কেউ এখন পাত্তাই দেয় না। যত সব উল্টোপাল্টা বখাটে ছেলেদের দিকে তারাই পাত্তা দেয়, তারাই এখন সব। কিন্তু এই যে ভুলটা তারা করছে, তারা জানছে না যে আমরা কি ভুল করছি। যখন সব কিছু হয়ে যাবে, বিয়ে থা হয়ে গেল, তারপরেই তারা বুঝতে পারবে যে না, আমরা কি ভুল করেছি। আর যখন যেসব ভালো ভালো ছেলেগুলো তাদের জন্য অপেক্ষা করেছিল, বিয়ের সম্বন্ধ হয়েছিল, তাদের দিকে তারা একটুও তাকায় না, কারণ তারা ফালতু, তাদের কিচ্ছু নেই। কিন্তু তারা একদিক থেকে ভালো, যে তারা তাকে ভালো রাখবে, ভালোভাবে সুখে রাখবে। কিন্তু সে তো তাদের ভাগ্যে নেই, কারণ তাদের ভাগ্যতে অন্য কিছু লেখা আছে। কারণ যাদের ভাগ্যে আছে, তারা সেই বখাটে ছেলেদের পাশে যাবে, যে আমরা এই রকমভাবে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করব। ঠিক কেউ কেউ আবার ভালো জায়গায়ও যায়, ভালো পরিস্থিতি হয়, সবাই তো সমান হয় না। কিন্তু 100%-এর মধ্যে 80% এটাই হয়। আর আরেকটা কথা বলছি, যে এখন যে সময় চলছে, সেই সময়কে সবসময় গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্ব অনুযায়ী তোমরা কাজ করো। তাই এত কিছু ওদিকে না বাড়িয়ে তুমি তোমার কীভাবে কেরিয়ারটা গড়বে সেই চিন্তাটা করো। কেরিয়ার তুমি যদি গড়তে পারো, তোমার তখন কত পেছনে তোমার লাইন দেবে। নিজের কেরিয়ারটার দিকে আগে জোর দাও। কেরিয়ার জোর হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা হবে না। তুমি তখন স্টাবলিশ, তখন তোমাকে সবাই সম্মান করবে, মাল্য করবে, সবাই তোমার তখন পাশে আসবে। আগে নিজের কেরিয়ারের দিকে নজর দাও, অন্যদিকে সময়টা নষ্ট করো না। এইটুকুনি বলার ছিল। ভিডিওটা কেমন হয়েছে বলবে, ভালোবেসে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে যেও।